এই জন্য আমি আমার এলাকার মা বোনদেরকে বলবো, মা, এই স্বামী নামক বৃক্ষ যে তুমি পায়লা সাধারণ পুরুষ মনে করিও না। স্বামীর কথা কত দাম, লক্ষ্য করে দেখেন স্বামী কেমন জিনিস। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে মদিনাতে একজন মহিলা গিয়া নালিশ করলেন, ওগো নবীজি, আমার একজন বালেগা মেয়ে আছে, বিয়া বসতে রাজি হয় না, আপনি তাকে ওয়াজ করেন সে যেন বিয়া বসে, সে তো বালেগা হয়েছে। আল্লাহর নবী কয়, তোমার মেয়েকে আমার দরবারে হাজির করো। মেয়েকে নবীর কাছে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী কয়, কিরে মা, তুমি তো বালেগা হয়েছ, বিয়ার বয়সে পদার্পণ করেছ, প্রাপ্তবয়স্ক হয়েছ, বিয়ে কেন বসো না? মেয়েটা বলেন, পয়গম্বর গো, আমি যে বিয়া বলবো, স্বামী যে গ্রহণ করব, স্বামীর কি হক আছে আমার উপরে আমার জানা নাই, যার কারণে আমি বিয়া বসতে রাজি হয় না। আমাকে স্বামীর হক সম্পর্কে জানায়া দেন। আল্লাহর নবী কয়, মেরে স্বামীর হক তুমি কি বলবা? মনে করো তোমার স্বামীর সারাটা শরীর কুষ্ঠরোগ হয়েছে, পচা দুর্গন্ধ বের হয়, ওই পচা দুর্গন্ধ রক্ত যদি কোনো বিবি চেটে চেটে পরিষ্কার করে তথাপি স্বামীর হক জমিনে আদায় হয় না। 2 নম্বরে আমার কলিজার টুকরা মা, নবীজির একটা হাদিস ভালো করে শুনে যাও। আল্লাহর নবীজি স্বামীর কথাকে কেমন গুরুত্ব দিতেন, কত ফজিলত, স্বামীর কথা কত দাম। একজন সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেল, একজন সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে বিবিকে বলছেন, বিবি রে, আমি স্বামীর অনুমতি ছাড়া সাবধান ঘর থেকে বের হয় না, এটা আমি স্বামীর অর্ডার। বিবি নেকালিনী মহিলা, সাহাবীর বিবি স্বামীর কথা মতে ঘরের মধ্যে খায়, ঘরের মধ্যে ঘুরে, ঘরের মধ্যে ঘুমায়। সাহাবী জিহাদের ময়দানে কিছুদিন যাওয়ার পরে ওই সাহাবীর বিবির বাবার বাড়ি থেকে চিঠি আসলো, ওগো মা, তোমার বাবা তো খুব অসুস্থ, যদি দেখবার মনে চায় তাড়াতাড়ি করে আসো, তোমার বাবা তোমাকে দেখতে মনে চায়। এখন সাহাবীর বিবি মনে মনে বলে, আমার স্বামী নিষেধ করেছেন, উনার অনুমতি ছাড়া বাহিরে যাওয়া যাবে না, এখন আমি কি করব? অনুমতি ছাড়া তো আমি যাইতে পারি না। নবীর কাছে চিঠি লিখলেন, ওগো আল্লাহর নবী, আমার স্বামীকে যে জিহাদের ময়দানে পাঠাইলেন, উনি তো আমাকে ওসিয়ত করে গেছে, উনার অনুমতি ছাড়া বাহিরে যাওয়া যাবে না। আজকে আমার বাবা অসুস্থ, এখন আপনি বলেন আমি কি আমার স্বামীর অনুমতি ছাড়া আমার বাবার বাড়ি যাইতে পারবো কিনা? আল্লাহর নবী চিঠির জবাবে লিখলেন, না রে মহিলা, না, তোমার স্বামী অনুমতি দিলে, অনুমতি না দিলে তোমার বাবার বাড়ি যাইতে আমি নবী অনুমতি দিতে পারি না। তুমি তোমার স্বামীর অনুমতির উপরে ইস্তেকামত থাকতে হবে, স্বামীর পারমিশন ছাড়া বের হতে পারবে না। মহিলাটা মনে মনে বলে, নবী যে তো না করেছে, আমি আমার বাবার বাড়ি যাব না, কারণ গেলে আমার নবী নারাজ হবে, আমার স্বামীর মনে কষ্ট যাবে। উনি সবরে জামিল অবলম্বন করলেন, ধৈর্য ধারণ করে ঘরে বসে আছে। আরো কিছুদিন যাওয়ার পরে দ্বিতীয়বার বাবার বাড়ি থেকে চিঠি আসলো, ওরে মা, তোমার অসুস্থ বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন শেষ দেখা, যদি তোমার বাবাকে দেখতে চাও তাড়াতাড়ি করে চলে আসো। এবার সাহাবীর বিবি মনে মনে বলে, আমি এমনিতে যাব না, আমার স্বামী যেহেতু আমাকে ওসিয়ত করে গেছে। উনি দ্বিতীয়বার চিঠি লিখলেন নবীর কাছে, ওগো নবীজি, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন আপনি বলেন আমার স্বামীর অনুমতি ছাড়া আমি কি মরা বাবাকে দেখতে পারবো কিনা, বাবার বাড়ি যাইতে পারবো কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই মহিলার চিঠির জবাব
ভাবে লিখেছে, আরে মহিলা তোমার বাবা মারা গেছে, তোমার যাওয়া তোমার জন্য জরুরি, তোমার যেতে হয়, তবে আমি নবীর পক্ষ থেকে পয়গাম, তুমি যদি তোমার স্বামীর কথা মতো তোমার বাড়িতে অবস্থান করো, আমি নবী কথা দিলাম তোমার বাবার জানাজার নামাজের মধ্যে আমি পয়গম্বর নিজে যাব, এমনকি আমি নবীজি নিজে ইমামতি করব। তুমি যদি তোমার স্বামীর কথা মতো তুমি ঘরের মধ্যে থাকো। এখন মহিলাটা বলে, হায় রে, আমি গেলে হয়তো বাবাকে দেখব, এর চাইতে বেশি কিছু করতে পারবো না। আর আমার নবী যদি আমার বাবার জানাজার নামাজের ইমামতি করে গো, আমার বাবা নিশ্চয় আল্লাহর জান্নাতে চলে যাবে। মহিলা কয়, নবী গো আমি যাব না, আপনি যান, আমি আমার স্বামীর কথা মতো ঘরে বসে থাকলাম। ও এলাকার মা বোনেরা, আল্লাহর নবী এর পরেও স্বামীর অনুমতি ছাড়া বিবিকে বাবার বাড়ি যেতে বলে না। কত গুরুত্বপূর্ণ কথা। আর আমাদের মা বোনরা যদি শুনে যে মা একটু ফ্যাট ব্যথা, বাপ রে বাপ, ছেলেরা রয়ে আগে বাগে এরকম হচ্ছে, আগে বাগে গেছে গা, খবর নেই, খবর নেই। জন্য স্বামীর অনুমতি লাগবে। আপনি যেখানে যান না কেন, স্বামীর অনুমতি ছাড়া আপনার জন্য বাড়ি থেকে বের হইলে আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিয়া আপনাকে জাহান্নামের পথে পরিচালনা করবে, জাহান্নামী হবেন। স্বামীর এতায়াত করা, ওয়া তুআদ্দালাহা, আল্লাহ হাদিসে বলছেন স্বামীর এতায়াত করা একটা মহিলার উপরে কর্তব্য, ফরজ। স্বামীকে অনুসরণ করতে হবে, স্বামী যা বলে স্বামীর কথা মতো চলতে হবে। এজন্য আমার ভাইয়েরা, 2 নম্বরে আল্লাহ নবীর কাছে ওয়ান্নিসা, মহিলা নবীর কাছে পছন্দ, মহিলা নবীকে ভালোবাসা, মহিলাদেরকে ভালোবাসা, তবে নেকারিনে মহিলা। 3 নম্বরে আল্লাহ রাসূল কয় জুইলাত কুররাতু আইনি ফিস সালাম। 3 নম্বরে আমি নবীর কাছে, নামাজ হলো চোখের নয়নমণি, নামাজের মাধ্যমে আমি নবীজির চোখ শীতল হয়, কলব শান্তি হয়। নামাজের মাধ্যমে, নামাজ, নবীজি নামাজ পড়তেন, আল্লাহ নবী এত লম্বা সময় নামাজ পড়তেন। আপনাকে আমাকে ওয়াজ করে মসজিদে ঢুকানো যায় না, কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী, যার আউয়াল এবং আখেরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, সেই নবীজি নামাজের মাধ্যমে এত সময় লম্বা দাঁড়ায় থাকে, এত সময় দেয়। আল্লাহর নবী নামাজে দাঁড়ায় গেলে পা মুবারক ফুলে যায়, চেহারা লাল হয়ে যায়। রাত্র দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানায় দেয়, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। ও নবীজি, সারা রাত দাঁড়ায় নামাজে কাটায়েন না, রাতের কিছু অংশ ঘুমায়া যান, কিছু অংশ ইবাদতের মাধ্যমে কাটান, আর কিছু অংশ যায় নামাজের মধ্যে কাটায়া দেন। আল্লাহর নবী গো, যে সময়টা আপনি রাতের বেলা ঘুমায়া ঘুমায়া কাটাইবেন, ওর ঘুমের সময়টাও আমি আল্লাহ আপনার আমল নামার মধ্যে সওয়াব হিসাবে উঠায়া দিব। এই জন্য আমার মায়েরা, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে জায়গায় কোরআনের কথা হয়, ওয়া গাশিয়াত আলাইকুমুর রাহমা, ওই জায়গাটা রহমতের ফেরেশতা বেষ্টনী করে রাখে। শুধু তাই না, ওয়া হাফাজ মালাইকা, যেই জায়গায় কোরআনের কথা হয় ওই জায়গাটা ফেরেশতারা আল্লাহর হুকুমে বেষ্টনী করে রাখে। ফেরেশতার একটা দল জমিনের মধ্যে নাজিল হয়।
হয় তারা জমিনের মধ্যে আসিয়া ঘুরে ঘুরে দেখে কোন জায়গায় কি হয়। যেই জায়গায় কোরআনের কথা হয় ওই জায়গায় ফেরেশতারা আল্লাহর হুকুমে নাজিল হয়। ওখান থেকে ফেরেশতারা কাঁধে কাঁধে বর করিয়া আরো সে মহল্লায় চলে যায় আল্লাহর কাছে। আল্লাহর কাছে যাওয়ার পরে আমার আল্লাহ কয় ফেরেশতারা রে ওই যে সন্তান পাড়া মদিনাতুল উলুম মাদ্রাসার মাঠে আমার কিছু পাগল বান্দারা বসে বসে কি করে? ফেরেশতারা কয় প্রভু গো তারা কোরআনের বাণী শুনে নবীজির হাদিসের বাণী শুনে। আমার আল্লাহ কয় ফেরেশতারা রে তারা শীতের মধ্যে কেন এই জায়গায় বসলো? ফেরেশতারা বলেন প্রভু গো তারা তুমি মালিকের রেজামন্দি চায়, তুমি মালিকের সন্তুষ্টি চায়, তুমি মালিকের জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আমার আল্লাহ কয় ফেরেশতারা রে এই বান্দাগুলো কি আমি আল্লাহর জান্নাত দেখেছে বলে না, আমার জাহান্নাম দেখেছে বলে না, আমি আল্লাহকে দেখেছে বলে না। এরপরেও তোমার বান্দারা কোরআনের মুহাব্বতে ওই জায়গার মধ্যে বসে আছে। আমার আল্লাহ কয় ফেরেশতারা রে তোমরাই বলেছিলে মানুষ বানাবার দরকার নাই, ওরা জমিনে মারামারি করবে, কাটাকাটি করবে। আজকে তাকায়া দেখ আমার বান্দা আরামের বিছানা বাদ দিয়া, আরামের বালির বাদ দিয়া আমি আল্লাহর মুহাব্বতে সন্তান পারা কোরআনের মাহফিলে বসে আছে। ওরে ফেরেশতারা আমি আল্লাহ তোদেরকে সাক্ষী রাখিয়া বলে দিলাম যারা কোরআনের মাহফিলে বসে গেল আমি আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। মাফ গুনাহগুলো মাফ করে দিলাম, তারা কোরআনের মুহাব্বতে বসে আছে। তাহলে আপনারা যারা আসছেন টকছেন না জিতছেন? আরাধনাগান কিছু কয় না, একটু হুহা করুন যে না না তো আমি বুঝলাম যে আমার বুঝতেছেন না, আমার কথা কি বুঝতেছেন না? অসুবিধা আমার ভাইয়েরা, তাহলে যারা আসছেন আপনারা জিতছেন, কামিয়াবি আপনারা সফল কাম হয়েছেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা ফুরকানের 2খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওয়া ইবাদুর রহমান, যারা রহমানের গোলাম হবে, যারা আল্লাহর গোলাম হবে তার কিছু গুণ থাকতে হবে। সবাই কিন্তু আল্লাহর গোলাম না, আল্লাহর বান্দা সবাই কিন্তু গোলাম না। আল্লাহর গোলাম হইতে গেলে, রহমানের গোলাম হইতে গেলে কিছু গুণ অর্জন করতে হয়। আর দুনিয়াতেও দেখবেন যার গুণ আছে তার দাম আছে, এরকম ঠিক না? মানুষ আমরা যারা দুনিয়াতে চলাফেরা করি যে কোনো একটা গুণে যদি গুণান্বিত হয় তার দাম বেড়ে যায়। বাংলা শিক্ষিত হোক, জেনারেল শিক্ষিত হোক, আরবি শিক্ষিত হোক, যার ভিতরে গুণ আছে তার দাম আছে। আল্লাহ বলতেছে পাইকারি দরে আমার বান্দা সবাই, কিন্তু রহমানের গোলাম হইতে গেলে কিছু গুণ অর্জন করতে হবে। আর আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে যারা রহমানের গোলাম হবে, গোলামের কিছু গুণ, গোলামের কিছু সিফাত আমার আয়াতের মধ্যে আল্লাহ তুলে ধরছেন। আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমান, আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমান, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা রহমানের গোলাম হবে তারা জমিনের মধ্যে নম্রভাবে বিনয়ের সাথে একবারে নরম হয়ে জমিনের মধ্যে চলাফেরা করবে। আলাল আরদি হাওনা। 2 নম্বরে ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আর তাদের জবানের মধ্যে খালি ভালো ভালো কথা থাকবে, সালামা শান্তিময় কথা থাকবে, ভালো কথা। অর্থাৎ রহমানের গোলাম যারা হবে 1 নম্বর গুণ হলো জমিনের মধ্যে তারা বিনয়ের সাথে চলবে এবং জবান দিয়া ভালো ভালো কথা বলবে, ফাহিশা কথা তাদের জবান দিয়া
আনবে না, জবান দিয়া খারাপ কথা বলবে না। রহমানের গোলামের 2 নম্বর সিফত হলো জবান দিয়া ভালো কথা বলবে। এই হলো 2টা এক আয়াতের মধ্যে। 1 নম্বরে হলো জমিনে চলবে বিনয়ের সাথে, 2 নম্বরে জবানকে কন্ট্রোল করবে, জবান দিয়া ক্বালু সালামা, একবারে ভালো ভালো কথা, শান্তময় কথা, ভালো বিনয় কথা তাদের জবান দিয়া বের হবে, গালিগালাজ বের হবে না। এটা হলো রহমানের গোলামের 2 নম্বর গুণ। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, রহমানের গোলাম যারা হবে তারা শেষ রাত্রে আল্লাহর কুদরতি পায়ে যায় নামাজের মধ্যে পড়ে থাকবে। সুবহানাল্লাহ। তার মানে কি? নামাজ। দ্বিতীয় আয়াতে আল্লাহ সুজদাও ওয়া কিয়ামা, রহমানের গোলাম যারা হবে দুনিয়ার কাজ কর্ম শেষ করিয়া যখন ঘুরে ঢুকবে তখন যায় নামাজের মধ্যে সে নামাজে দাঁড়ায় যাবে। কিয়ামুল লাইল, রাতের বেলা নামাজে দাঁড়ায় যাবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি নামাজের মধ্যে করবে। এই জন্য আমাদের সমাজে আমাদের কিছু গুণ থাকা দরকার, যেই গুণগুলো কিয়ামতের দিন আপনাকে আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, নবীজির শাফায়াত নসিব করবে, এমন কিছু গুণ অর্জন করা দরকার। আমাদের ঘরের মধ্যে তো ইবাদতের পরিবেশ নয়। আমাদের ঘরগুলো সাজাইছি মূর্তি দিয়া, পুতুল দিয়া, বিভিন্ন হাতি বেড়া বুকির মূর্তি দিয়ে আমাদের ঘরগুলো সাজায় রাখছি। আমাদের ঘরের মধ্যে এখন কোরআন পাওয়া যায়। আমাদের ঘরগুলো এখন টিভি, বড় বড় 26-27 ইঞ্চি টিভি দিয়ে আমাদের ঘরগুলো সাজানো, আর বাঘ ভাল্লুকের মূর্তি দিয়ে আমাদের ঘরগুলো সাজানো। আর সাহাবায়ে কেরামের অবস্থাটা এমন ছিল, তারা যখন দুনিয়ার কাজকর্ম করে ঘরে ঢুকতেন তখন থাকতো জায়নামাজ, থাকতো কোরআন শরীফ, নামাজে দাঁড়াইতেন, তেলাওয়াতের মধ্যে লিপ্ত হয়ে যাইতেন। এজন্য আজকে আমাদের ঘরগুলো মূর্তি দিয়ে সাজানো, যার কারণে ঘরের মধ্যে রহমত নাই, বরকত নাই। কারণ আল্লাহ রাসূল বলেছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাউর, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরের মধ্যে কুকুর বা জীবজন্তুর ছবি। এই জন্য আমার ভাইয়েরা, আমাদের কিছু গুণ অর্জন করার দরকার। কারণ আল্লাহর কাছে দামি হইতে গেলে গুণগত বান্দা গোলামের আল্লাহর কাছে বড় দাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের সামনে বললেন, রে আমার সাহাবীরা, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, এই দুনিয়ার 3টা জিনিস আমি নবীর কাছে বড় পছন্দের। আমি নবী দুনিয়ার 3টা জিনিস বড় পছন্দ করি। কারণ পৃথিবীতে সবারই একটি না একটি পছন্দের জিনিস আছে। হয়তো ব্যক্তিকে পছন্দ হয়, আর না হয় কোনো বস্তু পছন্দ হয়, আর না হয় কোনো খাবার পছন্দ হয়। আল্লাহর নবী কয়, সাহাবীরা রে, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, আমি নবীর কাছে দুনিয়ার 3টি জিনিস বড় পছন্দের, বড় মুহাব্বত করি। 1 নম্বর হলো আত-তাইয়্যিব, আমি নবীজি সুগন্ধিকে বড় ভালোবাসি, সুগন্ধি আমার কাছে প্রিয়। 2 নম্বরে ওয়ান-নিসা, নেককার মহিলা আমি নবীর কাছে বড় সম্মানী, আমি নবীর কাছে বড় পছন্দের। 3 নম্বরে জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমি নবীজির চোখের নয়ন মনে হলো নামাজ। এই 3টা জিনিস আমি নবীর কাছে বড় পছন্দের, আমি নবী বড় ভালোবাসি। 1 নম্বরে হলো আত-তাইয়্যিব, সুগন্ধি। এই সুগন্ধির ব্যাখ্যা করেছে মুহাদ্দিসিনে কেরাম। আমরা তো একটি সুগন্ধি যেটা আতর বা বিভিন্ন খুশবু ব্যবহার করে, এই জায়গায় সুগন্ধির ব্যাখ্যা করেছে মুহাদ্দিসিনে কেরাম। সুগন্ধি মানে হলো ইবাদত, ইবাদতের একটা সুঘ্রাণ আছে, গুনার একটা দুর্গন্ধ আছে। গুনাহ করলে তার ভিতর থেকে দুর্গন্ধ বের হয়, আর নেক আমল করলে তার ভিতর থেকে সুঘ্রাণ বের হয়। এজন্য বান্দা, জমিনে তুমি যদি নেক আমল করো, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় তোমার নেক আমলের সুঘ্রাণ আজরাইলের নাকের মধ্যে লেগে যায়। আজরাইল জান্নাতি সুগন্ধিময় ফেরেশতা নিয়া তোমার জান দুনিয়া থেকে বের করে দেয় বড় আসানের সাথে। আর তুমি যদি দুর্ভাগা হও, গুনাহগার হও, গুনার দুর্গন্ধ আজরাইলের নাকে চলে যায়। আজরাইল তোমাকে দুনিয়া থেকে
নেওয়ার সময় জাহান্নামী ফেরেশতা নিয়া বড় শাস্তির মাধ্যমে দুনিয়া থেকে নিয়ে যায়। তাহলে আমার ভাইয়ারা, আত-তাইয়্যিব মানে সুগন্ধি, এই সুগন্ধির ব্যাখ্যা হলো নেক আমল। এজন্য নেক আমলের সুঘ্রাণ আছে। লক্ষ্য করে দেখেন, উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি, যাকে উমরে সানি বলা হয়, উনার শাসন আমলে বাঘ আর বকরি এক ঘাটের মধ্যে পানি পান করতেন, কোনো প্রাণী আরেক প্রাণীর উপরে আক্রমণ করতেন না। এত পরিমাণ ইনসাফ কায়েম করেছিলেন উমর ইবনে আব্দুল আজিজ, যাকে উমরে সানি বলা হয়। কিন্তু আল্লাহর এত মুকাররব বান্দা ছিলেন, আল্লাহর এত ইবাদত করা বান্দা ছিলেন উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি। উনার জামাগুলো যখন নাকে দুপার কাছে দিতেন ধৌত করার জন্য, আরে দুপা আমার জামাগুলো ধুয়ে দিবা, পরিষ্কার করে দিবা। যখন নাকি দুপা জামাগুলো নিয়ে যাইতেন, তখন উমর ইবনে আব্দুল আজিজের আমির উমারা যারা ছিল তার অনুসারী, তারা তাদের জামাগুলো ওই দুপার কাছে নিয়ে বলতেন, আরে দুপা দুথি উমর ইবনে আব্দুল আজিজের জামাগুলো যে বালতির মধ্যে ভিজায়া রাখো, ওই বালতির মধ্যে আমাদের জামাগুলো ভিজায়া রাখবা। কারণ তার জামার সাথে আমাদের জামাগুলো ভিজাইলে আমাদের জামা থেকে আল্লাহর বরকতে সুঘ্রাণ বের হয়ে যায়। উমর ইবনে আব্দুল আজিজ বড় একজন বড় মাহফিলে ইবাদত করেনওয়ালা ছিলেন, আবার ন্যায় পরায়ণ একজন বাদশা ছিলেন, ইনসাফগার বাদশা ছিলেন। তাহলে আমার ভাইয়ারা, নবীর কাছে পছন্দনীয় আমলের মধ্যে এক নম্বরে হলো সুঘ্রাণ সুগন্ধি, তার মানে ইবাদত। দ্বিতীয় নম্বরে হলো আমরা যে আতর ব্যবহার করি, বিভিন্ন সেন্ট ব্যবহার করে, বিভিন্ন সুগন্ধি, এটাও পয়গম্বরের সুন্নাত। যেই সুগন্ধি অ্যালকোহল মুক্ত, ওইটাও পয়গম্বরের সুন্নাত, আতর ব্যবহার করবেন। এজন্য আল্লাহর নবী বলেন, এক নম্বরে হলো আত-তাইয়্যিব সুগন্ধি, আমি নবী ভালোবাসি। দুই নম্বরে হলো নিসা নেককারিনী মহিলা, আমি নবীর কাছে প্রিয়। আমি নবী নেককারিনী মহিলাকে ভালোবাসি, নেককার মহিলাকে ভালোবাসি। আল্লাহর নবী মহিলা ভালোবাসতেন। এখন যুবক ভাইরা বলতে পারেন, হুজুর এই জন্য তো আমরা বেশি বেশি প্রেম করি, বেশি বেশি প্রেম করি, কারণ নসরুল বলছে মহিলা ভালোবাসে। কিন্তু আল্লাহর নবী কোন ক্ষেত্রে মহিলা ভালোবাসতেন এটা বোঝার দরকার। নবীজি মহিলা ভালোবাসতেন নেককার হিসাবে। আর আল্লাহর রাসূল বলেন, আদ দুনিয়া কুল্লুহা মাতাম ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা। আল্লাহর নবী বলেন, নেককার মহিলা আল্লাহর কাছে বড় দামি, আল মারআতু সালিহা, নেককার মহিলা আল্লাহর কাছে দামি। এই জন্য নবীজি নেককার মহিলাকে ভালোবাসেন। নবীজি মহিলা ভালোবাসতেন, মা হিসাবে নবীজি মহিলা ভালোবাসতেন, নবীজি মহিলাকে ভালোবাসতেন, নবীজির বিবি হিসাবে মহিলাকে ভালোবাসতেন, নবীজি মহিলাদেরকে ভালোবাসতেন, নবীজির মেয়ে হিসাবে মহিলাদেরকে ভালোবাসতেন। এজন্য আমরাও আমাদের মা বোনদেরকে ভালোবাসবো, যারা গায়ের মাহরাম, যাদেরকে দেখা জায়েজ আছে, মাকে ভালোবাসবেন মা হিসাবে। নবীজি মাকে বড় ভালোবাসতেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, শৈশবে উনার মা আমেনা মারা যায়। কিন্তু নবীজি যখন বড় হইলেন, বালেগ হইলেন, তখন হালিমাতুস সাদিয়া ছিলেন। আল্লাহর নবী কোথাও বসে থাকলে হালিমাতুস সাদিয়া যখন নবীর দরবারে আসতেন, নবীজি নিজের চাদরটা জমিনের মধ্যে বিছায়া দিতেন। সাহাবীরা বলে, ও নবীজি, আমরা দেখি এই মহিলা আসলে আপনি হয়তো রুমাল না হয় চাদরটা জমিনে বিছায়া দেন, এর কারণ কি? আল্লাহর নবী কয়, সাহাবীরা রে, আমি রাসূলের তো মানায়,
কিন্তু উনি হলেন আমার দুধমা হালিমা। উনি আমার দুধমা হালিমা, ওনার বুকের দুধ পান করেছি আমি মুহাম্মদ। এজন্য উনি আমার মা। মা হিসাবে সম্মান স্বরূপ ওনার পায়ের নিচে আমি নবীজির চাদরটা বিছায়া দেই। তাহলে নবীজি মহিলাকে ভালোবাসতেন মা হিসাবে, নবীজি মহিলাকে ভালোবাসতেন উম্মাহাতুল মুমিনিন স্ত্রী হিসাবে, নবী মহিলাদেরকে ভালোবাসতেন। এজন্য আমার ভাইয়েরা, আমরাও আমাদের বিবিদেরকে ভালোবাসবো স্ত্রী হিসাবে। আল্লাহর নবী বিবিদেরকে খুব মুহাব্বত করতেন, ভালোবাসতেন। নবীজি বিবিদেরকে নিয়ে মাঝে মাঝে দৌড় খেলা দিতেন, দৌড়। আমরা তো খালি বিয়া করে খালি কাজ করাই, কাজ করাই, কাজ করাই, কোনোদিন নিয়ে দৌড়াদৌড়ি করি না। কিন্তু নবী শিখায়া দিয়া গেছেন, এরে উম্মত, খালি কাজ করালে হবে না, মাঝে মাঝে নিজের বউকে নিয়ে বিনোদন দিও, আনন্দ করিও, হালাল পন্থায় আনন্দ। আমরা তো আনন্দ করি মার্কেটে যায়, নিজের বউরে 10 বেটারে দেখায় দেয়, নিজের মেয়েরে 10 পুরুষে দেখায়। নবী কয় এই আনন্দ তোমার জাহান্নামে পৌঁছায়া দিবে, হালাল তরিকায় আনন্দ করবা। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বিবিদেরকে নিয়ে আনন্দ করেছেন। একদিন চন্দ্রনী রাত্রে আল্লাহর নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে মাঠে বের হয়ে গেলেন আর বললেন, আয়েশা গো, চন্দ্রনী রাত্র, চাঁদ বড় সুন্দর দেখা যায়, চলো না দুইজনে মিলে দৌড় দে, দেখি কে কার আগে যাইতে পারে। পৃথিবীতে কোনো পুরুষের সঙ্গে মহিলা দৌড়িয়া পারবে না, শক্তি দিয়া পারবে না, এটা আল্লাহ মর্যাদাগতভাবে সৃষ্টি করেছেন। যখন আম্মা জান আয়েশাকে নিয়ে আল্লাহর নবী মাঠে বের হইলেন দৌড় দেওয়ার জন্য, তখন আল্লাহর নবী আগে চলে গেলেন। তাকায় দেখে আয়েশার মনটা বেজার, পিছনে পড়ে যাওয়ার কারণে আল্লাহর নবী একটু স্লো হয়ে গেলেন। এই ফাঁক দিয়া আম্মা জান আয়েশা নবীকে ওভারটেক করে সামনে চলে গেলেন, গন্তব্যস্থানে চলে গেলেন। গিয়া কয়, স্বামী আমার, আজকে দৌড় খেলায় তোমার পিছে বালাইয়া দিয়েছি, আমি বিজয় হয়েছি। আল্লাহর নবী কয়ে, যাও, তুমি আজকে বিজয় হয়ে গেলা, আজকে পাশ করেছ, উত্তীর্ণ হয়েছ। আবার কিছুদিন পর আল্লাহর নবী একই চন্দনী রাত্রে বের হলেন, আয়েশা চলো না দৌড় দেই দুইজনে মিলিয়া। এবার দৌড় দিয়েছে, দুইজন দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর নবী আগে চলে গেলেন, আয়েশা পিছনে চলে আসলেন। নবীজি আগে যায়, আয়েশা, আগের বার দৌড় খেলায় তুমি পাশ করেছ, এবারের দৌড় খেলায় তোমাকে পিছনে পেলে আমি পাশ করেছি। সুবহানাল্লাহ। কত সুন্দর নবীজি বিবিদেরকে বিনোদন দিতেন, আনন্দ দিতেন। আর আমরা বিবিদেরকে খালি কাজ করাই, কাজ করাই। এজন্য আমার ভাইয়ারাম, বিবির সঙ্গে ভালো কথা বলা পয়গম্বর বলেছে সদকা। আল্লাহ নবী বলেছে বিবিদের সাথে হেসে কথা বলা সদকা করার পরিমাণ সব আমল নামায় ঢোকায় দেয়। এজন্য আমার ভাইয়ারাম, ওয়ান্নিসাম, আল্লাহ নবী কয় মহিলা আমার কাছে বড় পছন্দের, তবে নেককারিনী মহিলা হইতে হবে। আজকে আমাদের সমাজের মা বোনেরা আমারে মহিলা সম্পর্কে ওয়াজ করবার কইছে, এজন্য মহিলাদেরকে কিছু বইলা যায়। আমাদের সমাজের মহিলারাও স্বামীদের এতায়াত করে না, স্বামীদের কথা শোনে না, নিজে নিজে মার্কেট করিয়া চলে আসে স্বামীর গুমরে। কে আছে না নাই? তাহলে নবীর কাছে দ্বিতীয় নম্বর প্রিয় ছিল নামাজ। কি? আরো ধরে গান। আজকে আমাদের সমাজে নামাজ নাই। নামাজের সময়ে তাল বাহানা, কত তাল বাহানা, কত রঙের তাল বাহানা নামাজের টাইমে। জোরে এখন ঠিক কিনা? যুবক মসজিদে আয়, কত কাপড় ভালো না, যুবক মসজিদে আসো, বলে আমার শরীর ভালো না। যুবক মসজিদে আয়, কেবল বিয়া করছি গো হুজুর, কোনো হাতের মেহেদিটাও যায় নাই, কয়দিন পর মসজিদে আসবো, এমন যুবক আছে না নাই? বিয়া করছি, বুড়া করছি না, কয়দিন পরে কত তাল বাহানা। আচ্ছা, নবীর সাহাবীরা বিয়া করে নামাজ ছেড়ে দিছে, ইতিহাস আছে?
আল্লাহ নবীর কাছে একজন মহিলা মানুষ গেছে, আমরা খারাপ লাগতেছে, একজন মহিলা মানুষ গেছে, হুজুর আমার একটা ছেলের সাথে বিয়া পড়ায়। ইমাম সাহেবের কাছে যায় না অনেক সময়, আইন এলাকার লোক, হুজুর আমার মেয়েটা বয়স্ক হয়েছে, প্রাপ্ত বয়স্ক হয়েছে, মহিলা মানুষ পড়ে, ভালো একটা ছেলে দেখিয়া আমার দেন তো আমার মেয়েটার জন্য। নবীর কাছেও এক মহিলা গেছে, নিজেই গেছে, কে কয় নবী গো একটা ছেলের সাথে আমার বিবাহে আবদ্ধ করায়। আল্লাহ নবী কো কেমন মহিলা তুমি চাও, কেমন ছেলে চাও? নেককার, নেককার ছেলে, বখাটে ছেলে না, নেককার ছেলে। বলে কেমন নেককার, কি গুণ লাগবো, কি গুণ? আমরা তো দেখি যে ছেলের বাড়ি ঘর আছে কিনা, লম্বা চুল আছে কিনা, দলীয় কোনো নেতার লগে ছবি আছে কিনা, গুণ শাল বনানিতে আমার ছেলের বাড়ি ঘর আছে কিনা, ইয়াবা খাও, ডাবা খাও, গাঞ্জা খাও, আর ফাঞ্জা মারো, হেলে দেখা দোকান এরকম না। আমরা খালি দেখি বড় বড় বিল্ডিং, বড় বড় বিল্ডিং, বিল্ডিং থেকে মেয়ে বিয়ে দেয়, ওরা 6 মাস পরে বিল্ডিং মধ্যে টানায় রাখে যৌতুক না দিলে। যেরকম ঠিক না, দিনদার ছেলে দেখবেন, দিনদার। মেয়ে কইতেছে নবী গো আমার একটা দিনদার ছেলে, বেশি গুণ লাগতো না, বাড়ি ঘরও লাগতো না, বনানিতে বাসা বাড়ি লাগতো না, এমন একটা ছেলে দিবেন যে ছেলেটা 365 দিন, কয়দিন? তার মানে না তেলে আর হেলি যেত না, এটা এই বাদ। যেহেতু হুজুর আমার একটা সিস্টেম আছে, আমি পরের বক্তা আয়া বললে ওয়াজ করে, এটা নিজের কাছে ইয়া লাগে, এর লাগে আমি কোথাও প্রধান বক্তা থাকলে, দ্বিতীয় বক্তা থাকলে, হ্যাঁ হে বক্তা আইলে আমার আসারিয়াতে আমি তাহলে আমার একটা অভ্যাস বলা। তাহলে আমার ভাইয়ারা, রহমানের গোলাম যারা হবে তার মধ্যে কিছু গুণ থাকতে হবে। আল্লাহ রাসূল বলেছেন আমার কাছে দুনিয়ার 3টা জিনিস প্রিয়, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, দুনিয়ার 3টি জিনিস আমি নবীর কাছে বড় পছন্দের। 1 নম্বরে হলো আত-তাইয়িবু, সুগন্ধি। 2 নম্বরে হলো ওয়ান-নিসা, নেককারিনী মহিলা। 3 নম্বরে হলো জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার নবীজির চোখের নয়ন মনে হলো নামাজ। তার মানে নবীজি নামাজকে ভালোবাসতেন, নামাজকে মুহাব্বত করতেন, এজন্য নামাজকে গুরুত্ব দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আমার ভাইয়ারা 3টি আমল, 1 নম্বরে হলো সুগন্ধি, মানে কি নেক আমল বেশি বেশি। 2 নম্বরে নেককারিনী মহিলাদেরকে খুব আল্লাহ ভালোবাসতেন। আপনিও হকদার অধীনস্থ যারা আছে, মেয়ে হিসাবে তাকে সম্মান করবেন, বিবি হিসাবে সম্মান করবেন, মা হিসাবে সম্মান করবেন, আপনার অধীনস্থ যারা আছে এদেরকে সম্মান করবেন। নবীজি মহিলাদেরকে সম্মান করতেন, নেককারিনী মহিলা। 3 নম্বরে নবীজি নামাজের প্রতি খুব গুরুত্ব দিতেন। এই উম্মতের নামাজ ঠিক হবে তো উম্মত একবারে দুনিয়া ও আখিরাত কামিয়াবি হয়ে যাবে, চিল্লাইলে মাঠ পাওয়া যাবে না। উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, যেই দিন দেখবা প্রত্যেক ঘর থেকে বাবা আর ছেলে ফজরের নামাজে লম্বা কেরাতে একই লাইনে দাঁড়ায় আছে, প্রত্যেক ফ্যামিলি থেকে বাবা আর ছেলে ফজরের নামাজে হাজির হয়েছে, ওই দিন মনে করবা এই দেশের মধ্যে ইসলাম কায়েম করা অতি সহজ হয়ে যাবে, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত বাবা আর ছেলে কাঁধে কাঁধ মিলাইয়া ফজরের নামাজে না আসবে, ততদিন যতই চিল্লা চিল্লি করো জমিনে ইসলাম কায়েম করা সম্ভব নয়। তাহলে ইসলাম কায়েম করতে হলে পূর্বপুরি শর্ত হলো আমাকে নামাজের কাতারে ছেলে মেয়ে একই কাতারে দাঁড়াইয়া আল্লাহর গোলামি, আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে আমার মাথাকে নত করতে হবে, নামাজের মধ্যে হাজিরা দিতে হবে। তখনই আমাদের দ্বারা সমাজের মধ্যে ইসলাম কায়েম করা সহজ হবে। যেরকম ঠিক না? যেন ইসলাম কায়েম করতে গেলে 1 নম্বর হলো নামাজের মাধ্যমে নামাজকে গুরুত্ব দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম সবাইকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।